দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিগত দিন জানেন যে মুড়াগাছায় একটি ছোট্ট বিষয় কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের একটি সহিংসতা হয়েছিল। সেই সহিংসতায় কিন্তু আমরা দেখেছিলাম যে দুইজন গুরুতর আহত হয়, তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আর সেই দুইজনকে দেখতে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি আনোয়ার খান, তিনি কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনকে দেখার উদ্দেশ্যে তিনি কিন্তু ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসছেন। ধন্যবাদ জানাই তাকে। দেখতে পাচ্ছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার সম্মানিত সভাপতি সৌদি প্রবাসী রেভিডেন্ট যোদ্ধা আনোয়ার খান, তিনি কিন্তু খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিগত বিএনপির দুই সমর্থকের মধ্যে যে মারামারি হয়েছিল সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন মনে হয় চলে গেছে তাদেরকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। বিস্তারিত দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করব। ইতিমধ্যে দেখছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার সম্মানিত সভাপতি আনোয়ার খান, সাথে রয়েছে আমাদের মিঠুন ভাই। আমি জানি তো, আমি ঘুরে মাথা গেল লাগলো সিলাই সিডি স্ক্রিন বন্ধ করেছে, তাও বেরেনের ভিতরে এক্সরে বেরেনে সেদিন গেল মাইক্রোতে অ্যাম্বুলেন্সে গেছে আসে না পায় চারটি বাড়ি মারছে হাতত দিয়ে, মাথায় চাই তিনটে আর একটা বাড়ি মারছে। একদম সম্পূর্ণ মানে অফিসার যখন ওরা আমার আক্রমণ করে, ওদেরাই বলি যে খবরটা ওই রেগে তো আবার সামনে আসবে না, তিনটা ছিল আমার কথা শুনেছে। তাহলে হচ্ছে সম্রাট হয় মোটা ওইটা, হ্যাঁ ওইটা হচ্ছে নেতৃত্ব, ওর নেতৃত্বেই লোক ছিল তো প্রায় 2-2.5 হ্যাঁ ওর ফেরত দিয়েছিল। পরে সম্রাটের নেতৃত্বে নিজের ভিতরে করার মানুষের মৃত্যু ভয় বর্তমানে সূক্ষ্ম পরে মরার পরে কি হবে ওই আমল আখলাক যদি আমার আপনার না থাকে, দুনিয়ায় আমি আপনার একটা স্বার্থ নিয়ে মারামারি করে মাথা ফাটাফাটি পাঠাবি না, কিন্তু মরার পরে যে আমার সাজা আছে, মরার পরে যে আমার একটা দুনিয়া আছে, আখিরাত আছে, এটার বিশ্বাস যদি আমরা করতাম তাহলে আমরা মুসলমান কোনো গোষ্ঠী মুসলমানের যে কোনো মানুষ কিন্তু একজন একজনের গায়ে হাত দিতে পারতাম না। মুসলমান সবাই কিন্তু সবাই ভাই ভাই। আল্লাহ যার যেখানে রেজেক যেভাবে রাখছে ওইভাবেই আমাদের চলতে হবে, তার বেশিও আশা করা যাবে না, কম আশা করা যাবে না। আল্লাহ কিন্তু একটা রেজেক দিয়ে প্রত্যেকটা মানুষের দুনিয়ায় পাঠাচ্ছে, রেজেক আল্লাহ বরাদ্দ করে, সেটা মানুষের সৃষ্টির আগে থেকেই। তো রেজেক আমরা যদি মনে করি না আরো বেশি রেজেক বাড়াবো, এটা সম্ভব না। আলহাজ আনোয়ার খান হাসপাতালে ভর্তি মোহাম্মদ কাইসারুল আলম সৌদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। আহত অপরপক্ষের মোহাম্মদ রাকিবুল ইসলাম রাজীব হাসপাতালে উপস্থিত না থাকায় তিনি তার বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন। কিন্তু আল্লাহর কথা না মেনে আমরা নিজের জন্য কিন্তু একজনের মারতেছি, একজনের জন্য জীবন দিতেছি, নিজের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য। কিন্তু আমাদের উচিত ছিল আখেরাত এবং পরকালের জন্য, তাই না? আখেরাত পরকালের জন্য। এই জন্য আমরা যা সামনে আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, সব ভেদাভেদ ভুলে সামনের দিকে আগাবো, আমরা সবাই মিলে এই খোকসাটার উন্নয়ন করবো।
প্রত্যেকটা মানুষ ইসলামের দিক দিয়ে প্রত্যেকটা মানুষ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা চাই খোকসা উন্নয়ন হোক প্রত্যেকের দ্বারা, তাই না? এই জন্য এখন মারছে এটা তো আর উঠে আসবে না এখন, তাই না? হয়তো আর একজনের মারলে সে মার খাবে। এই জন্য আমরা সবাই যা যেটা হয়েছে এটা আল্লাহর তরফ থেকে ই করে ভুলিয়ে যায়, বুঝছো? এখন সামনের দিকে আমরা আগাবো এবং সামনের দিন যাতে ভালো চলে, সঠিকভাবে চলে সেই চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই মিলে। আমরা কথা বলে না, মা একটা ভালো জায়গা আছে, সেই তোমার জায়গা থেকে তুমি যদি কিছু ভালো কাজ করো সেই কাজের দ্বারা মানুষ কিন্তু উপকৃত হবে, উপকার পাবে, তাই না? একজন মানুষ অনেক সময় ভালো করতে চাইলে তাকে করতে দেয় না, ভালো কোনো জিনিস করতে চাইলে করতে দেওয়া হয় না। এই জন্য আমরা তো প্রত্যেকের জায়গা থেকে, এখন 2 দিনকার দুনিয়া, এই দুনিয়া ছেড়ে প্রত্যেকেরই মারা যেতে হবে। কেউ সারা জীবন থাকতে পারবে না এই দুনিয়াতে, থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। এই জন্যই আমরা চাই সবাই ভালো মত এবং সঠিকভাবে চলার জন্য, সবাই যেন আল্লাহ সেই তৌফিক দেয় আমরা যেন চলতে পারি। হসপিটালে গেছিলাম, যাওয়ার পরে দেখলাম যে নাই, তুমি পরে আবার বাড়ি ফেরে আসলাম। খোকসা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।